গাজায় গণহত্যার প্রতিবাদে যাবৎকালের অন্যতম বড় কর্মসূচি দেখল বিশ্ব। মার্চ ফর গাজা নামের সমাবেশে সব দল মতের মানুষ একসাথে মিলে পরিণত হয় জনস্রোতে, যেখান থেকে ফিলিস্তিনে গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। সব মত পথ মিলেছিল এক গন্তব্যে, এক ঠিকানায়। শনিবারের জনস্রোতে আরেকবার উচ্চারিত হল ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি। ছিল না আনুষ্ঠানিক কোনো উদ্যোগ, বক্তৃতার ফুলঝুরি, সবার কণ্ঠে শুধু ছিল প্রতিবাদী স্লোগান। মঞ্চ থেকে ভেসে আসা গানের কথায় ফিলিস্তিন একদিন মুক্ত হবেই, ধ্বংস হবে সাম্রাজ্যবাদীরা। তো ফিলিস্তিনিদের সাথে একাত্মতা জানাতে মনে ছিল আবেগ, কণ্ঠে ছিল ক্ষোভের বিস্ফোরণ। ফিলিস্তিন ফিলিস্তিন, আল কুদুস আল কুদুস। তারা মনে করেছে ফিলিস্তিন মনে হয় একা, আমরা বলতে চাই বাংলাদেশ দুটো মুসলিম বিশ্বে ফিলিস্তিনের সেই ইসলামের চিরসত্য দুশ্মনের আবন্ধবাদী ওই ইহুদি চক্র আমেরিকার সাহায্য সহযোগিতার মদতে মুসলমান ফিলিস্তিন রাষ্ট্রীয় গাজায় এবং রামাইতে হত্যাকাণ্ড চালাচ্ছে। আসলে এরা মানবতাবিহীন, আর আসলে ভাষায় বর্ণন করা যায় না। তারা আকাশ থেকে বিমানের মাধ্যমে তাদের ইচ্ছা অস্থাবরকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, এমনকি নাচ ঘুরিয়ে আকাশে ঘুরিয়ে বেড়াচ্ছে। আসলে দুঃখজনক বলেও সত্য। আর সেখানে শিশু মৃত্যু না আয় 200 কোটি মুসলমান এবং 57টি মুসলিম কান্ট্রি সমস্ত মুসলমান আমরা এক ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা ওই বাতিল শক্তি ইসলামী দুশ্মন ওই ইসরায়েলের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে ইনশাআল্লাহ অচিরেই এই যুদ্ধ বন্ধ হবে এবং ইসরায়েল অর্থাৎ ধ্বংস হবে, ফিলিস্তিনি মুক্ত হবে। তাই আমি আপনাদের এটা আহ্বান রাখছি, আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তাদের সাথে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমাদের কি কারণ থাকতে পারে, কেন তুমি আল্লাহর রাস্তায় জিহাদ বা সংগ্রামে বের হও না? অথচ নারী শিশু বৃদ্ধরা আবাল বনিত পাঠিয়ে দাও। তাই আসুন আমরা ওই ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ বন্ধ করার জন্য আমরা উচ্চ কণ্ঠে আওয়াজ তুলি এবং জিহাদি চেতনা নিয়ে আল্লাহ এই জমিনে আমাদের দিন প্রতিষ্ঠার কাজে সহায়তা করে এবং শৃঙ্খলা ভাবে আজকের আমাদের এই কর্মসূচিতে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহর সাহায্য এবং আপনার সহযোগিতা কামনা করে কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান কখনো আল-আকসাকে ছাড়বে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ইহুদিদের বার্তা বলতে চাই, আমরা মুসলমানরা মরে যাই নাই, কথা বলেন ঠিক কিনা? মানচিত্র থেকে তারা বিচ্ছিন্ন করতে চায়, তারই প্রতিবাদে আজকে মানিকহাট ইউনিয়নের সমস্ত ধর্মপ্রাণ তৌহিদি মুসলমানদের পক্ষ থেকে এক তীব্র প্রতিবাদের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। তার ফেরিওয়ালার দাবি করে মানবতার পক্ষের জন্য মুখে সাফাই গায়, তারা আজকে কোথায়? আমার মুসলমান প্রান্তীয় ভাইদের যে ভাবেন রাফা নগরী এবং গাজাবাসীকে একের মাটিতে মিশিয়ে দিয়েছেন, তারা মুখ খুলছে না কেন? এটা আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। ইসরায়েলি পণ্য রয়েছে, আমরা কি সকলেই ইসরায়েলি পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিতে পারি? আসুন আমরা ইসরায়েলি পণ্য বয়কট করার মাধ্যমে ওটা বিশ্ব মুসলমান আমরা পালন করব। এখান থেকে আমরা মিছিলের যাত্রা শুরু করব এবং মানিকহাট বাজারে গিয়ে হাটে গিয়ে শেষ হবে। আমি নির্দেশনা দিচ্ছি যে সমস্ত ভাইদেরকে মিছিলকে নিয়ন্ত্রণ করে অগ্রভাগে 5 থেকে 6 জন, যেহেতু মূল রাস্তা, তারা গাড়ি নিয়ন্ত্রণ করবে এবং
রাফাবাসীর রক্তে, মুসলিম ভাইয়ের রক্তে, আমার ভাইয়ের রক্তে, ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, নেতানিয়াহুর দুই গালে ফিলিস্তিনের দুশ্মনেরা, মুসলমানের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, তুমি কে আমি কে, এক এক অ্যাকশন, এক এক অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, এক এক অ্যাকশন, ইসরায়েলের আস্তানা সম্মানিত বিধায়িকা, এ পর্যায়ে আমাদের সামনে আজকের প্রতিষ্ঠায় সংক্ষিপ্ত কথা বলবেন। যে বর্বরতা চালাচ্ছে তার প্রতিবাদে আমাদের মালিকাট ইউনিয়নবাসীর এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। আমাদের এখান থেকে উদাত্ত আহ্বান থাকবে, ইসরায়েলে পণ্যগুলো একদম পাড়া মহল্লা থেকে বয়কট করতে হবে। যুদ্ধ করতে পারবে না, কিন্তু নিজেরা অল্প অল্প সচেতন থেকে তাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের কাছে স্বীকৃতি চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদেরকে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে ওই ফিলিস্তিনি ভাইদের জন্য। এ পর্যায়ে আমাদের সামনে অনেকেই বলেন বাংলাদেশ থেকে প্রতিবাদ করলে হয়তো ইসরায়েল বা আমেরিকার কানে কিভাবে পৌঁছবে। তারপরেও মঞ্চ থেকে ঘোষণা আসলো, যে ঘোষণাপত্র আসলো তাতে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হলো একটি সর্বদলের সর্বমতের একটা সুস্পষ্ট প্রতিবাদ।